সংক্রান্ত আমি একটা ভিডিও অন্তত দিয়েছিলাম। আজকে বাইরেটা একটু 5-10 মিনিট রিভাইজ করে দেওয়ার পরে তারপরে এমসিকিউ আলোচনা করব। মনে রাখবে যদি যে কোনো একটা চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন আসে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আলোচনা করব, বাইব্যাক থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। দিস ইজ মাই গ্যারান্টি। বাইব্যাক থেকে যদি এমসিকিউ এসে থাকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই যে তোমরা বাইব্যাক চ্যাপ্টারটা দেখছো, এই চ্যাপ্টার 12, এটা হচ্ছে বর্তমান যে সিএ ইন্টার সিলেবাস আছে তার 12 নম্বর চ্যাপ্টার। বিস্তারিত আমি বাইব্যাকের যে নিয়মকানুন অ্যাজ পার 68, 69 এবং 70 গতকালের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো এটা আজকে আমি আবার তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করে দেব। Buyback of shares means purchase of its own shares by a company. সংক্ষেপে 10 মিনিটের মধ্যে আলোচনা করে আমরা এমসিকিউতে চলে যাব। আজকের ভিডিওটা মোটামুটি হয়তো ম্যাক্সিমাম ঘন্টাখানেক হতে পারে। When shares are bought back by a company, they have to be cancelled by the company. মনে আছে নিশ্চয়ই যে উইদিন 7 days কমপ্লিশন অফ দ্য বাইব্যাক, সেখান থেকে 7 দিনের মধ্যে ওটা ফিজিক্যালি ক্যান্সেল করে দিতে হবে। ইকুইটি শেয়ার বলেছে দ্য শেয়ারস বাইব্যাক রেজাল্ট ইন ডিক্রিজ ইন শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। শেয়ার ক্যাপিটাল কমে যায়, তার সাথে কি কমে, নাম্বার অফ শেয়ারস কমে যায়। তার জন্য কি হয়, ইপিএস বেড়ে যায়। হ্যাঁ, ইপিএস বেড়ে যায়। A company cannot buy its own shares for the purpose of investment. কোম্পানি নিজস্ব শেয়ার কিনতে পারবে না, বাইব্যাক করতে পারবে না ইনভেস্টমেন্টের জন্য। A company having sufficient cash may decide to buy back its own shares. যা এই নিয়ে কিন্তু একটা সেবির কাছে একটা ডিক্লারেশন দিতে হয় যে তাদের ক্যাশ প্রচুর রয়েছে এবং তাদের দেউলিয়াপনা হয়ে যায়নি, তাদের খুব ক্যাশ ফ্লো রয়েছে, এটা ডিক্লারেশন দিতে হয়। দুজনের ডাইরেক্টরের সই করা একটা স্টেটমেন্ট দিতে হয় সেবিকে। দ্য ফলোইং মে বি দ্য অবজেক্টিভ অ্যাডভান্টেজ অফ দ্য বাইব্যাক। আগের দিন আমি বলেছিলাম যে প্রথমত হচ্ছে যে ইনক্রিজ দ্য আর্নিং পার শেয়ার, এটা 1 নম্বর হচ্ছিল। 2 নম্বর ছিল প্রোমোটার হোল্ডিং বাড়ানোর জন্য। হ্যাঁ, প্রোমোটার হোল্ডিংটা বেড়ে যায়। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ডিটেলসে যাব না, গতকাল ডিটেলসে হয়েছে। হোস্টাইল টেক ওভার, হোস্টাইল টেক ওভার মাঝে মাঝে হারিয়ে যায় আমার কাছে। হোস্টেল টেক, প্রোমোটার হোল্ডিংটা বেড়ে যাবে বলে হোস্টেল টেক হতে রক্ষা পাওয়া যায়। টু সাপোর্ট দ্য শেয়ার প্রাইস, সাপোর্ট দ্য শেয়ার প্রাইস। কোনো দেখো শেয়ার প্রাইস যখন এর ফলে কী হয়, কোম্পানির কিন্তু শেয়ার প্রাইস ওর বেড়ে যায়, যথেষ্ট পরিমাণে মার্কেটে তার শেয়ার বেড়ে যায়, প্রাইসটা বেড়ে যায়। পে সারপ্লাস ক্যাশ, সারপ্লাস ক্যাশ থাকলে কী হচ্ছে, এটা কী হচ্ছে, শেয়ার হোল্ডারকে দিতে পারছে, কারণ যেহেতু তাদের কাছ থেকে একটা 50 টাকার দামের শেয়ার সে 75 টাকার দামে নিয়ে নিচ্ছে, তাহলে শেয়ার হোল্ডারদের 7+ টাকা দিতে পারছে, প্রিমিয়ামে দিতে হয়, এমনি দামে দেওয়া যায় না। কোম্পানি অ্যাক্টে 2013 সালের কোম্পানি অ্যাক্টে 68 সাবসেকশন 1-এ কী বলা আছে, গতকাল কি বলেছিলাম, কোন থেকে শেয়ারটাকে বাইব্যাক করা যাবে, কোন ফান্ড থেকে। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ফ্রি রিজার্ভ, অর দেখো অর আছে কিন্তু, অর সিকিউরিটি প্রিমিয়াম, অর প্রসিড অফ দ্য ইস্যু অফ এনি শেয়ার্স অর আদার স্পেসিফাইড সিকিউরিটিস। এখানে আরেকটা কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন শেয়ারটাকে বাইব্যাক করা হচ্ছে সেই শেয়ার কিন্তু আর রিইস্যু করা যাবে না। কতদিন রিইস্যু করতে পারবে না? 6 মান্থ।
6 মান্থ ইস্যু করতে পারবে না, ঠিক আছে। এরপরে চলে এসো আদার ইম্পর্টেন্ট প্রভিশন কি আছে 68-এর সাবসেকশন 2-তে, নো কোম্পানি শ্যাল পারচেজ ইটস ওন শেয়ারস অর আদার সিকিউরিটিজ আনলেস, কি কি আনলেসে কি বলেছিলাম, একটা হচ্ছে 1 নম্বর ছিল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে অথরাইজ থাকতে হবে, 2 নম্বর হচ্ছে স্পেশাল রেজুলেশন নিতে হবে। দেখো এইখানে যে বড় করে লেখা আছে এটা সংক্ষেপে বলে দিচ্ছি। যদি আমার স্পেশাল রেজুলেশন কখন নিতে হবে বলেছিলাম, 10%-এর বেশি, মোর দেন 10%, ঠিক আছে, আর 25%-এর ইকুয়াল টু লেস দেন, এর মধ্যে যদি শেয়ারটা থাকে তাহলে কিন্তু তোমাকে স্পেশাল রেজুলেশন নিতে হবে, মানে 11%, 12%, 13% টোটাল শেয়ার আমি বাইব্যাক করছি, তাহলে স্পেশাল রেজুলেশন নিতে হবে। কিন্তু যদি 10%-এর কম হয়, লেস দেন 10% হয়, তখন বিওডি করলে হবে, বোর্ড মানে একটা বিওডি মিটিংয়ে রেজুলেশন নিলে হবে, জেনারেল একটা রেজুলেশন নিলে হবে, এসআর করার দরকার নেই, অর্ডিনারি রেজুলেশনে হয়ে যাবে। বাইব্যাক মাস্ট বি ইকুয়াল টু লেস দেন 25%, হ্যাঁ, বাইব্যাক যেটা আমি বললাম ওইখানে, ঠিক আছে, বাইব্যাক মাস্ট বি ইকুয়াল অর লেস দেন 25%, আর 25% পেড আপ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ফ্রি রিজার্ভ, এটা মনে রাখবে। আর 25% পেড আপ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ফ্রি রিজার্ভ। ফার্দার একটা ফিনান্সিয়াল 25%-এর বেশি বাইব্যাক করা যাবে না। ডেট ইকুইটি রেশিও, এই যে ডেট ইকুইটি রেশিও 2:1, এগুলো এক্ষুনি এমসিকিউ আমি ধরবো, 2:1-এর বেশি হবে না, ঠিক আছে। মেন জিনিসগুলো, বাইব্যাক করতে গেলে তোমার ফুললি পেড আপ শেয়ার হতে হবে, হ্যাঁ, যেটা ফুললি পেড আপ নয় তাকে ফুললি পেড আপ কনভার্ট করতে হবে। To buy back the shares other securities listed on the any recognized stock exchange, ঠিক আছে, তাহলে এনি রিকগনাইজড স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকতে হবে। এটা এত দরকার নেই, ইম্পর্টেন্টগুলো আমি বলছি। নোটিশ দিতে হবে বলেছিলাম, শেয়ার হোল্ডারদেরকে নোটিশ দেবে যে এই সকল স্টেটমেন্টগুলো দেবে, একটা ফুল কমপ্লিট ডিসক্লোজার অফ অল মেটেরিয়াল ফ্যাক্ট দেবে, দ্য নেসেসিটি অফ দ্য বাইব্যাক, কী কারণে বাইব্যাক করা হচ্ছে সেটা দেবে, কোন ক্লাসের সিকিউরিটি বাইব্যাক করা হচ্ছে সেটা দেবে, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট টু বি ইনভেস্টেড আন্ডার বাইব্যাক, এই বাইব্যাক করতে কত টাকা বেরোবে খরচা হবে সেটা দিতে হবে, তার টাইম লিমিট কতদিনের মধ্যে বাইব্যাক কমপ্লিট হবে সেটা দিতে হবে। এতগুলো দিয়ে শেয়ারে ওইগুলোকে মিটিংয়ে ডাকতে হবে, নোটিশ দিতে হবে। একটা বাইব্যাক 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, অর দ্য রেগুলেশন পাস বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টর। দ্য বাইব্যাক মে বি, বাইব্যাক কাদের সাথে করবে, এই 3 ধরনের লোকের কাছে শেয়ার থাকে। 1 নম্বর হচ্ছে এক্সিস্টিং যারা সিকিউরিটি হোল্ডার আছে তাদের মধ্যে, এক্সিস্টিং সিকিউরিটি হোল্ডার। 2 নম্বর হচ্ছে ওপেন মার্কেট থেকে করতে পারবে, আর 3 নম্বর হচ্ছে যারা এমপ্লয়ি আছে তাদের কাছ থেকে করতে পারে, তাদের ইকুইটি করে করতে পারবে, আর তোমার আদার ইসবও করতে পারবে। ঠিক আছে, এই নিয়মগুলো ছিল, আর কি কি নিয়ম আছে দেখে নিন নিচের দিকে। আচ্ছা, রেস্ট্রিকশনগুলো বলেছিলাম যে সাবসিডির মাধ্যমে বাইব্যাক করতে পারবে না, তাই না, সাবসিডির মাধ্যমে বাইব্যাক করতে পারবে না, রেস্ট্রিকশন আছে। ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বাইব্যাক করতে পারবে না, ঠিক আছে। আর কি, কখনো আর বাইব্যাক করতে পারবে না যদি ডিপোজিটার থাকে, ইন্টারেস্ট পেমেন্ট যায়নি,
হ্যাঁ, লোন নেওয়া ইন্টারেস্ট দেয়, পে করে নিন, লোন নেওয়া ইন্টারেস্ট পে করে নিন, তাতে বাইব্যাক করতে পারবে না। এইগুলো বলেছিলাম। আরেকটা হচ্ছে তোমার বলেছিলাম যে এইখানে জিনিসটা আছে, এটা থেকে দেখে নিই। এটা বলেছিলাম যে in such cases 92 সেকশন 19 অনুসারে যদি অ্যামাউন্ট রিটার্ন না দেয়, সেকশন 123 অনুসারে যদি ডিভিডেন্ড পেমেন্ট 30 দিনের মধ্যে না দেয়, ডিভিডেন্ড পেমেন্ট দেয়নি বলে ফাইন করা হয়েছে, অনেক কমপ্লেন হয়েছে, তা সত্ত্বেও সে কমপ্লাই করা হয়নি, আর হচ্ছে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়নি, এফএস তৈরি হয়নি, এফএসটা তৈরি হয় এস এস বলছি সেকশন 242 অনুসারে। 240 বলতে 2 সাবসেকশন 42। এটা ছিল আমার নিয়মগুলো। এরপরে এসো আমরা বাইব্যাকের উপরে এই যে এতক্ষণ ধরে পড়াশোনা করলাম আরেকবার রিভাইজ দিয়ে আমরা এমসিকিউতে চলে যাব। দেখবে এখান থেকে এক্ষুনি মুখস্থ হয়ে যাবে, সব জিনিস মনে থেকে যাবে। বাইব্যাক কাকে বলে আমরা জানি, বাইব্যাক কাকে বলে আমরা জানি, 1 নম্বরে বলা আছে buyback of shares refer to a company purchasing its own shares which must then be cancelled resulting in a decrease of share capital। 1 নম্বর অবজেক্টিভ কি, অবজেক্টিভ কোম্পানি মে চুজ টু বাই ব্যাক শেয়ার টু ইনক্রিজ আর্নিং পার শেয়ার, এটা একটা অবজেক্টিভ। ইনক্রিজ প্রমোটার হোল্ডিং, এটা একটা অবজেক্টিভ। ডিসকাইজ দেখা ছোট ছোট করে লেখা হয়ে গেছে আমার। সাপোর্ট দ্য শেয়ার প্রাইজেস, হ্যাঁ, ইন এ ডিস্ট্রেস বাস্কেট আর রিটার্ন সারপ্লাস ক্যাশ। দেখো ওইখানে যে 5টা পয়েন্ট ছিল সে 5টা পয়েন্ট এখানে লেখা আছে, প্রমোটার হোল্ডিং, ডিসকাইজ হোস্টাইল, সাপোর্ট শেয়ার প্রাইজেস, ঠিক আছে, আর রিটার্ন সারপ্লাস ক্যাশ হয়ে গেল। এরপরে কি করতে হবে, কোথা থেকে বাইব্যাক করবে, 68(1) লেখা আছে ফ্রি রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম আর প্রসিড ফ্রম অফ দ্য ইস্যু। প্রসিড ফ্রম ইস্যু বলতে আমি নতুন সেম কাইন্ড অফ শেয়ার ইস্যু করতে পারবো। হয়ে গেল। কি কন্ডিশন কি আছে সংক্ষেপে দেবো, নোটটা দেখো, নোটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এই নোটটা আমি টেলিগ্রামে আজকেই দিয়ে দেবো। কি কন্ডিশন কি আছে, অথরাইজেশন থাকতে হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অথরাইজেশন থাকতে হবে, স্পেশাল রেজুলেশন পাস করতে হবে, এনে জেনারেল মিটিং, বোর্ড অ্যাপ্রুভ দরকার হবে। যে 20% অর লেস হয় তাহলে বোর্ড অ্যাপ্রুভাল হলে হবে, যদি 20% পর্যন্ত হয়, 10% বেশি, তাহলে কিন্তু আমাকে স্পেশাল রেজুলেশন নিতে হবে। আর টোটাল পেড আপ শেয়ার ক্যাপিটাল ওটা হবে, ঠিক আছে, এগুলো বলেছিলাম। ডিএফ ইকুইটি রেশিও কত হবে, 2:1, এই যে 2:1 ডিএফ ইকুইটি হবে, ফুললি পেড আপ হতে হবে, হ্যাঁ। আর হচ্ছে তোমার টাইম লিমিট হচ্ছে 1 বছরের মধ্যে কমপ্লিট, 12 মান্থসের মধ্যে কমপ্লিট করতে হবে। আর কুলিং পিরিয়ডটা দেখো, 1 বছরের মধ্যে আর কোনো বাইব্যাক করতে পারবে না। হয়ে গেল। দেখো এখানে আর একটা জিনিস বলা হয়নি, ওখানটাতে গতকাল আলোচনা করেছিলাম, সিআরআর ক্রিয়েট করতে হবে। সিআরআর হচ্ছে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করতে, ক্যাপিটাল রিজার্ভ কত টাকা করবে, নমিনাল ভ্যালুটা, ঠিক আছে, নমিনাল ভ্যালু অর্থাৎ ফেস ভ্যালু। ফেস ভ্যালু যদি আমার ফেস ভ্যালু যদি আমার 10 টাকা হয়, হ্যাঁ, আর 10,000 শেয়ার যদি আমি বাইব্যাক করি, 10,000 শেয়ার, তার মানে 10,000 ইন্টু 10, মানে 1 লাখ আমাকে সিআরআর করতে হবে। এই সিআরআরটা কোথা থেকে হবে, দেখো সিআরআর কোথা থেকে হবে লেখা আছে, এখানে লেখা নেই সিআরআর কোথা থেকে, ফ্রি রিজার্ভ থেকে হবে 1 নম্বর। 2 নম্বরে তার মানে হচ্ছে রেভিনিউ রিজার্ভ থেকে হবে। সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি দিতে হবে যদি ব্যালেন্স শিটে দেখা যায় যে আমার তোমার সিকিউরিটি প্রিমিয়াম আছে, সেই সিকিউরিটি প্রিমিয়ামটা ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট, এনি প্রিমিয়াম এক্সেস ওভার দ্য পার ভ্যালুর চাইতে, হয়তো ফেস ভ্যালুর চাইতে যদি আমার বেশি টাকা দিতে হয় তাহলে পেড করতে হবে বাইব্যাকের জন্য, তাহলে কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করতে হবে কার সাথে, সিকিউরিটি প্রিমিয়ামের সাথে। ডিস্ট্রাকশন সার্টিফিকেট, ওই যে ফিজিক্যাল ডিস্ট্রাকশন করতে হবে, সেটা বলেছিলাম যে 7 দিনের মধ্যে বাইব্যাক কমপ্লিট হয়ে যাওয়ার পরে 7 দিনের মধ্যে ডিস্ট্রাকশন করতে হবে।
আর একটা যেটা বলছিলাম যে ওই যে ডিক্লারেশন অফ সলভেন্সি ডিক্লেয়ার করতে সেবির কাছে বলছিলাম না, যে ডিক্লারেশন দিয়ে দুজন ডাইরেক্টর সই করে একটা সাইন করে একটা রিপোর্ট দিতে হবে যে তাদের সলভেন্সি যথেষ্ট আছে, তাদের ফিনান্সিয়াল পজিশন খুব ভালো আছে। ঠিক আছে, এরপরে দেখো খুব ভালো ভালো কোশ্চেন আছে, সিএ ইন্টার লেভেলের সব কোশ্চেন আমি তোমাদেরকে সব মুখস্থ করিয়ে দেবো, সমস্ত কস্টিংটা করব, চেষ্টা করছি কালকে কস্টিংয়ের জন্য তৈরি করার। এরপর মাল্টিপল চয়েসে চলে এলাম। দেখো প্রথম কোশ্চেনটা আছে, অ্যাজ পার সেকশন 68(1) of the company at buyback of an own share by the company shall not exceed, দেখো shall not exceed কত বলেছিলাম, shall not exceed 25%, মানে এই অ্যান্সার হয়ে গেল। বাকিগুলো করে নেবে। when a company purchases its own share out of the free reserve a sum of equal to the nominal value of the share so purchase shall be transfer, কোথায় ট্রান্সফার করতে হবে, একটা নতুন ফান্ড ক্রিয়েট করতে হবে, যদি থাকে তো থাকতেও পারে নাও পারে, ক্যাপিটাল রিডাকশন রিজার্ভ, মানে বি অ্যান্সার। ঠিক আছে, which of the following statement is true regarding buyback, কোনটা ট্রু বলছে, buyback can be more than 25%, কোনোদিনও হবে না, 25% বেশি হবে না, কম করতে হবে। partly paid up shares can not be bought back, হ্যাঁ তাহলে পার্টলি, দেখো পার্টলি এটা হচ্ছে ট্রু, পার্টলি শেয়ার করা যাবে না, ওকে ফুললিতে কনভার্ট করতে হবে। বাইব্যাক অফ ইকুইটি শেয়ার অফ ফিনান্সিয়াল ইয়ার ক্যান বি এক্সিড 25%, এতে করা যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার বি। ঠিক আছে, এরপর দেখো প্রিমিয়াম পেড অন বাইব্যাক, এই যে প্রিমিয়াম পেড হলো, হ্যাঁ আমার বাজারে মার্কেটে 50 টাকার শেয়ার ছিল, মার্কেট রেট ছিল, আমি সেটাকে 75 টাকায় ইয়ে করেছি, পারচেস করেছি, কারণ 25 টাকা বেশি দিয়েছি, এই যে 25 টাকাটা একটা শেয়ারে, সেই টাকাটা কোথায় কী হবে, শুড বি অ্যাডজাস্টেড এগেন্স, এখানে হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম করতে হবে। আর একটা কথা মনে রাখবে, এই যে শেয়ারের একটা কথা বললাম আমি, শেয়ার একটা কোথায় ইউজ করা হয় বলেছিলাম কালকে, শেয়ার সেকশন 69 ছিল, শেয়ারের কোথায় ইউজ করা যাবে, হ্যাঁ টু ইস্যু বোনাস শেয়ার, টু ইস্যু বোনাস শেয়ার, বোনাস শেয়ার ইস্যু করার জন্য শেয়ার আর ইউজ করা হয়। আর বাইব্যাকের যে এক্সপেন্সটা আছে অ্যাডজাস্ট করতে হবে সিকিউরিটি প্রিমিয়াম থেকে, এক্সেস প্রিমিয়ামটা। আর কোম্পানি ক্যান বাইব্যাক ইটস ওন শেয়ার আউট অফ দেখো ফ্রি রিজার্ভ অ্যান্ড সিকিউরিটি প্রিমিয়াম, প্রসিড অফ দ্য, এতে কী লেখা আছে, ওন শেয়ার আউট অফ, দেখো এখানে হচ্ছে সি বোথ, ফ্রি রিজার্ভ থেকে করা যাবে, সিকিউরিটি প্রিমিয়াম থেকে করা যাবে, প্রসিড অফ দ্য ইস্যু, তিনটে জিনিস থেকে করা যাবে, তার বোথ হবে। ঠিক আছে, সি অ্যান্সার। এরপর চলে এসো, 5 হয়ে গেল। এডিশনাল মাল্টিপল কোশ্চেন আরও দিয়েছি, 10টা আছে এখানে। অ্যাকর্ডিং টু সেকশন 68(2) কি বলছে, বাইব্যাক শেয়ার মাস্ট বি অথরাইজড বাই এ স্পেশাল রেগুলেশন পাস ইন জেনারেল মিটিং, হাউএভার দিস ইজ নট রিকোয়ার্ড ইফ দ্য বাইব্যাক ইজ 10% অর লেস, তাই না, 10% লেস হলে বোর্ড রেজিস্ট্রেশন হয়ে যাবে। Every buyback of shares or state securities must be completed within what times framework of the date of passing the regulation, 12 মাসের মধ্যে কমপ্লিট করতে, 12 মান্থ, নট 1 ইয়ার কিন্তু লেখা থাকছে না, মনে রাখো 12 মান্থ। after a company buyback its own security within how many days must it be extinguished, মানে হচ্ছে নষ্ট করে দিতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, physically destroy the security, 7 days। ঠিক আছে, a company is prohibited from buying buyback its own share through which of the following, এনি সাবসিডিয়ারি কোম্পানি এটা করতে পারবো না, এনি ইনভেস্টমেন্ট কোম্পানি করতে পারবো না, এখন সেই ধরনের অ্যান্সার আছে আর কি, অল অফ দ্য অ্যাবাভ, ইফ এ ডিফল্ট সাবসিস্টিং অর রিপেমেন্ট অফ ডিপোজিট ইন্টারেস্ট, তাই না, যেটা আমরা করেছিলাম, তিনটেতেই কিন্তু করতে পারবে না, সাবসিডির মাধ্যমে করতে পারবে না, ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে করতে পারবে না, ডিফল্ট থাকলেও করতে পারবে না। ঠিক আছে, আর একটা কথা বলে দিই,
অ্যাজ পার 70 সেকশন 70 ওখানে বলা আছে যদি ডিফল্ট থাকে, এই যে ডিফল্ট রিপেমেন্টের কথা বলা আছে, ডিফল্ট থাকে, এই দিকে কম ডিফল্টটাকে মিটিয়ে দিল, ডিপোজিটকে টাকা দিয়ে দিল, ইন্টারেস্ট পেমেন্ট করে দিল, তাহলে সব মিটমাট হয়ে গেল। এরপরেও কিন্তু 3 বছর কুলিং পিরিয়ড, 3 বছর ওয়েট করতে হবে তাকে। 3 বছরের ব্যালেন্স শিটে ওর এই ধরনের কোনো ইয়ে থাকবে না, ডিপোজিট বা ইন্টারেস্ট পেমেন্ট পেয়েবেল থাকবে না, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। মানে আমি টাকাটাকে শেয়ার বাইব্যাক করবো, শেয়ার হোল্ডারদের টাকা দেবো, আর যারা ইন্টারেস্ট পাবে তাদের ইন্টারেস্ট দেবো না, ফেলে রাখবো, ওটা চলবে না। ওরা আইন দ্য ক্যাপিটাল ডিডাকশন রিজার্ভ অ্যাকাউন্ট মে বি অ্যাপ্লাইড বাই দ্য কোম্পানি ফর হুইচ অফ দ্য ফলোয়িং পারপোজেস, এই মাত্র আলোচনা করলাম। হ্যাঁ, বোনাস শেয়ার অ্যাজ ফুল পেড আপ বোনাস শেয়ার, বোনাস শেয়ার দিতে হবে। ঠিক আছে? which of the following cannot be treated as free reserve, কোনটা ফ্রি রিজার্ভ নয়? সিকিউরিটি প্রিমিয়াম ইয়াস ফ্রি রিজার্ভ, রেভিনিউ ইয়াস ফ্রি রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ ফ্রি রিজার্ভ নয়। এটা যে রিপ্রেজেন্টিং আনরিয়েলাইজ প্রফিট, যখন আমি কোনো ধরো অ্যাসেটে রিভ্যালুয়েশন করছি, ঠিক আছে? অ্যাসেটে যদি একটা অ্যাসেট ছিল আমার 1 লাখ টাকার অ্যাসেট ছিল, আমি ব্যালেন্স শিটে সেটাকে রিভ্যালুয়েশন 1.25 লাখ করলাম, এই যে প্রতি সাথে বাড়িয়ে দিলাম, রিভ্যালুয়েশন রিজার্ভ নিয়ে এলাম এটাকে, এইটা কিন্তু ফ্রি রিজার্ভ নয়, ঠিক আছে? আর ডিক্লারেশন অফ সলভেন্সি ফাইল উইথ দ্য রেজিস্ট্রার অ্যান্ড সেবি বিফোর আ বাইব্যাক মাস্ট বি সাইন অ্যাট লিস্ট কজন? দুজনের ডাইরেক্টরের সই থাকতে হবে, দেখো 2 ডাইরেক্টর, হ্যাঁ, ওয়ান অফ দ্য হুম মাস্ট বি ম্যানেজিং ডাইরেক্টর। যদি ম্যানেজিং ডাইরেক্টর থেকে থাকে, কি ম্যানেজার পাশে না আছে, তাদের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর থেকে থাকে, তো ম্যানেজিং ডাইরেক্টর সই করবে, আরেকজন ওটি ডাইরেক্টর সই করবে। After completing a buyback, a company is generally prohibited from making a further issue of same kind of share for a period of 6 months. ঠিক আছে? What is the maximum permitted debt equity ratio? 2:1. Debt equity ratio বলতে কি? Debt equity ratio বলতে আমার কোম্পানিতে যত লোন আছে, সিকিউর লোন, আনসিকিউর লোন, হ্যাঁ, সিকিউর লোন প্লাস আনসিকিউর লোন, যত সিকিউর লোন আছে আনসিকিউর লোন আছে ডিভাইডেড বাই পেড আপ শেয়ার ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ। এটা কিন্তু কি হতে হবে? 2:1 or less হতে হবে। If a company intend to buy back its equity shares, it is prohibited from using the proceed of any earlier issue of the same kind. তখন দেখো এগুলো মুখস্থ হয়ে গেল, তাই না? এর বাইরে আসবে না। এগুলো বাংলাগুলো আর দিচ্ছি না, বাংলাগুলো একই ধরনের আছে, ঠিক আছে? তাহলে তোমরা এই যে 15টা কোশ্চেন আমি করালাম বাইব্যাক সম্বন্ধে এমসিকিউ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা আমি ভাবছি আজকে একটা জাস্ট, গতকাল তোমাদেরকে আমি জেনারেল যে জার্নাল এন্ট্রি আমি বুঝিয়েছিলাম বাইব্যাকে কোন কোন জার্নাল এন্ট্রি হয়, আজকে আমি একটা তোমার ইয়ে করাচ্ছি, প্রবলেম করাচ্ছি, সেই প্রবলেমের দিকে একটা তাকিয়ে দেখো যে আমি প্রবলেমটা কীভাবে হচ্ছে, সলভ হচ্ছে। বাইব্যাকে যদি কোনো সাম আসে, এটার দিকে তাকাও। প্রথমেই বলি যে বাইব্যাক যখন প্রথমেই তুমি যে কোনো প্রশ্ন পড়ার আগে, দিস ইজ মাই অ্যাডভাইস অল অফ ইউ, যে কোনো প্রশ্ন পড়ার আগে না তোমাকে কি করতে হবে, রিকোয়ারমেন্ট কি আছে সেটা চট করে পড়ে নেবে। রিকোয়ারমেন্টটা পড়ে নিলে তাহলে আমি যখন ব্যালেন্স শিটটা পড়বো বা আমার ইয়েটা কোশ্চেনটা পড়বো, সেইগুলোর দিকে আমার নজর থাকবে। বাইব্যাক করতে গেলে আমার কী কী দিকে নজর থাকতে হবে? 1 নম্বরে যে বাইব্যাক করতে গেলে যদি বাইব্যাকের দেয়, তাহলে আমাকে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ আর কি এগুলো থাকবে না, ট্রেড পেবেলের কোনো গল্প নেই, হ্যাঁ। আর দেখো ইনভেস্টমেন্টের দিকে থাকবে,
ইনভেস্টমেন্টে কেন থাকবে না, ইনভেস্টমেন্টটা সেল করতে পারে, ইনভেস্টমেন্টটা ভাঙিয়ে নিতে পারে। তাহলে আমার এইটা শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস আর ইনভেস্টমেন্ট। আর কি বাইব্যাকের সাথে ইনভেস্টের কোনো সম্পর্ক নেই, তাই না? ট্রেড রিসিভেলের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর কি সম্পর্ক আছে? এইটার সম্পর্ক আছে ক্যাশ অফ ব্যাংক। কারণ কি বলতো, ক্যাশ অ্যান্ড ব্যাংক থেকে আমাকে টাকা নিতে হবে, দিতে হবে। ইনভেস্টমেন্ট ভাঙলে টাকা আমার ডেবিট হবে, আমি শেয়ার বাইব্যাক করব, আমার ব্যাংক অফ ক্যাশ ক্রেডিট হবে। কারণ এই কটা জিনিস আমার নজর রাখতে হবে, একটা, দুটো, তিনটে, চারটা। এরপরে যখন ব্যালেন্স শিটটা করবো, সিম্পল দেখো, তুমি আমি যখন এখানে প্রবলেমটা বলবো তখন তো ওইদিকে এদিকে আমি ফিরে আসবো না। সিম্পল, আমি যখন ব্যালেন্স শিটটা করবো, এখন এখানে শেয়ার ক্যাপিটাল আছে কি, শেয়ার ক্যাপিটাল আমার উপর দিকে যায়, যতগুলো শূন্য দিয়ে করতে থাক আর যাই থাক, আমি এখানে মনে মনে 5,000 ধরে রাখছি। শেয়ার ক্যাপিটাল আছে কত আছে? 5,000, তাই না? তাই না? 50 লাখ। তাহলে আমি 5,000 এর ধরছি। তাহলে আমার এই কেসটার মধ্যে কিন্তু আমার এখানে হয়তো হতে পারে যে সাবটাইট ইকুইটি হতে পারে, সাবটাইট ইকুইটি হতে পারে, আর এটার মধ্যে প্রিফারেন্স শেয়ারও থাকতে পারে। তাহলে নোটস অ্যাকাউন্টও দেখতে হবে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এখানে আমার কি কি আছে? ফ্রি রিজার্ভ কোনগুলো আছে, প্লাস সিকিউরিটি প্রিমিয়াম আছে কিনা, প্লাস আদার পিএল আমার প্রফিট আছে কিনা, আদার কোনো প্রফিট আছে কিনা, তাহলে এটাকে দেখতে হবে। ইনভেস্টমেন্টটা কত টাকার আছে এখনই মুখস্থ করে নিই। ইনভেস্টমেন্টটা দেখো, টোটাল দেখো, ইনভেস্টমেন্টটা এখানে যত টাকা শেয়ার ছিল তত টাকা ইনভেস্টমেন্ট আছে, 5,000। এখানে 5,000, এখানে 5,000। ব্যাংকে কত টাকা আছে? 1,000। মানে ব্যাংকে আছে আমার, ব্যাংকে কত টাকা আছে? 10 লাখ টাকা, ঠিক আছে? ক্যাশ মানে কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কিন্তু আলাদা আলাদা জিনিস, মনে রাখবে এগুলো। যে তোমরা যখন ক্যাশ স্টেটমেন্ট করবে তার একটা ডেফিনেশন আছে, 90 দিনের মধ্যে যেগুলো আমার ক্যাশেবেল হয় সেটাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা হয়। যেটা আমি বলছিলাম, খুব মন দিয়ে দেখো, আমি উপরে যেমন দেখালাম যে ওই যে 5,000 আমার আছে, 5,000 যেটা আমার শেয়ার ক্যাপিটাল আছে, তার মধ্যে দেখো 3 লাখ শেয়ার আছে। একবারে মুখস্থ করুন, পড়ার সাথে সাথে 3 লাখ 10 টাকার করে আছে, 3 লাখ শেয়ার আছে 10 টাকার করে, মানে 3,000 আমার ইকুইটি আছে। প্রিফারেন্স শেয়ার আছে এখানে, ঠিক আছে? প্রিফারেন্স শেয়ারটা আমার 9% প্রিফারেন্স শেয়ার 20,000 আছে, 100 টাকা ইচ, মানে আমার 2,000, আমার 2,000 তা নয় কিন্তু 2,000 আমার, মানে 20 লাখ টাকার আমার প্রিফারেন্স শেয়ার আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখো, ক্যাপিটাল রিজার্ভ আছে এখানে, ক্যাপিটাল রিজার্ভ আমার এখানে, ক্যাপিটাল রিজার্ভ কিন্তু আমার এখানে, একে আমি কাজে লাগাবো না। রেভিনিউ রিজার্ভ থাকবে, সিকিউরিটি প্রিমিয়াম আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, এটা প্রফিট লস। তার মানে টোটাল আমার যে এই টাকাটা আছে 6,301, এই যে টাকাটা আমার আছে সেটা রিজার্ভে আছে। তার মধ্যে ফ্রি রিজার্ভ দেখে না, রেভিনিউ রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম, প্রফিট অ্যান্ড লস, এখান থেকে আমার টাকাটা খরচা করতে হবে, মানে আমি বাইব্যাকের সময় খরচা করতে হবে, ঠিক আছে? এগুলো তখন গল্পই আসবে না কিছু। কি বলছি দেখে না, 20% ইকুইটি, 20% ইকুইটি, 20% ইকুইটি মানে কত হয়ে গেল? আমার কত শেয়ার ছিল? 20% ইকুইটি আমার কত শেয়ার ছিল? এখানে কত দেখলাম? 3 লাখ, 3 লাখ। 3 লাখের 20% কত? 3 লাখের 20% কত? 60,000, 60,000। তার কত? 15 টাকা রেটে, 15 টাকা রেটে, কত টাকা?
90, তারপরে হচ্ছে 4টা শূন্য, তাই তো, মানে 900, 1000-এর উপরে লেখা আছে 900। এটা আমার বাইব্যাকে খরচা করতে হবে। খরচা করতে গিয়ে কি করব, খরচা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাকে ইনভেস্টমেন্ট বিক্রি করতে হচ্ছে। 30 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট আমি 25 লাখ টাকায় বিক্রি করছি। আমি আগের দিন বলেছিলাম 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট আমি 25 লাখ টাকায় বিক্রি করছি, কারণ আমার 5 লাখ টাকা লস হচ্ছে, তাই না? তাহলে এই এন্ট্রিটা আমার ফার্স্ট জার্নাল এন্ট্রি, এটা আমার প্রথম করতে হবে। আমাকে বলেছে কি পাস জার্নাল এন্ট্রি, ভেরি ভেরি সিম্পল লেখা, ভেরি ভেরি সিম্পল পাস জার্নাল। তাহলে এই জার্নাল এন্ট্রিটা আমার প্রথম করতে হবে। 30 লাখ টাকার, মানে 30 লাখ টাকার মধ্যে আমি ব্যাংকে আমি পাবো 25 লাখ টাকা, ঠিক আছে? আমার লস অফ ইনভেস্টমেন্ট হবে 5 লাখ টাকা, আর টু ইনভেস্টমেন্ট হয়েছে আমার 30 লাখ টাকা। তাহলে এই এন্ট্রিটা আমি প্রথম করব। দেখে নাও, ব্যাংকে এসছে ব্যাংকে এসছে 25, লস হয়েছে 5, হ্যাঁ, আর আমার ইনভেস্টমেন্টে 30 লাখ, এটাই 30 লাখ, এটা হচ্ছে 25 লাখ, এটা 5 লাখ, ঠিক আছে? তাহলে আমার ব্যাংকে এসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 25 লাখ, প্রফিট এন্ড লস আমার যেহেতু লস হয়ে গেছে, তাহলে প্রফিট এন্ড লসে চলে যাচ্ছে 5 লাখ, আর ইনভেস্টমেন্ট 30 লাখ। हो गया। being investment sold for the purpose of buyback of equity shares। এরপরে কি হচ্ছে, এই যে আমি ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমি কত করছি, 9 লাখ টাকার একটা বাইব্যাক করছি। সেই 9 লাখ টাকার আমার শেয়ারটা কত, অরিজিনাল দাম কত, এর অরিজিনাল দাম ছিল 10 করে, তা 10 মানে কত, এটা ইন্টু 10 মানে কত, 6 লাখ টাকা, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার 3 লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছি, 3 লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছি, 3 লাখ টাকা। আর টু ইকুইটি শেয়ার বাইব্যাক অ্যাকাউন্ট চলে যাচ্ছে 9 লাখ টাকা। এটা পেয়েবেল হলো আমার। এই এন্ট্রিটা প্রথম আমাকে করতে হবে। যখন আমি পেয়েবেল করব, বিং অফ দ্য অ্যামাউন্ট ডিউ, এটাকে আমি ডিউ করলাম। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 6 লাখ টাকা, এটা হচ্ছে ফেস ভ্যালু, এটা ছিল এর ফেস ভ্যালু। প্রিমিয়াম কত দিয়েছি, 3 লাখ টাকা। এটা মানে আমাকে এটা রাইট অফ বাই সেফ ইয়ে অ্যাডজাস্টেড করতে হবে সিকিউরিটি প্রিমিয়ামের সাথে। যদি সিকিউরিটি প্রিমিয়াম না থাকে তাই রেভিনিউতেই করতে হবে। আর টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাইব্যাক অ্যাকাউন্ট, এটা তাহলে ফার্স্ট এন্ট্রি হয়ে গেল। এই যে টাকাটা, এই যে আমার 9 লাখ টাকাটা আমি এবারে ব্যাংক থেকে পেমেন্ট করে দেবো। কোথায় পেমেন্ট করে দেবো না, ইকুইটি শেয়ার বাইব্যাক অ্যাকাউন্টে। তাহলে ইকুইটি শেয়ার বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট 9 লাখ টাকা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 9 লাখ টাকা। তাহলে আমার পেমেন্ট হয়ে গেল, বিং পেমেন্ট মেড। এরপর চলে এসে কী করতে হবে, এই যে আমার 3 লাখ টাকা আমি এক্সেস টাকা পেমেন্ট করলাম, প্রিমিয়াম দিলাম, সেটা বলেছিলাম সিকিউরিটি প্রিমিয়াম থেকে আমাকে ওটাকে তুমি কি করবে, চার্জ করবে সিকিউরিটি প্রিমিয়ামের সাথে। ফার্স্ট 2000 সিকিউরিটি প্রিমিয়াম দেখো, ওখানে ফ্রি রিজার্ভ আছে, ওখানে আদার্স প্রফিটের পিএলএ আমার কারেন্ট ইয়ার প্রফিট আছে, ঠিক আছে, ওখান থেকে আমি দিচ্ছি না। ফার্স্ট চান্স দেবো আমি কাছে, সিকিউরিটি প্রিমিয়ামকে। আমি এই থেকে যে প্রিমিয়াম টাকা দিয়েছিলাম 9 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা প্রিমিয়াম দিয়েছিলাম, 6 লাখ টাকা আমি তোমার ফেস ভ্যালু ছিল, তাহলে এই প্রিমিয়ামটা আমি সিকিউরিটি প্রিমিয়াম থেকে দিয়ে দিলাম টু পেয়েবেল, টু প্রিমিয়াম পেয়েবেল অন বাইব্যাক। এরপর কি দাঁড়ালো, এই যে ফেস ভ্যালু আমি যে ফেস ভ্যালু অর্থাৎ নমিনাল ভ্যালু যে আমার 6 লাখ টাকা ছিল, সেই 6 লাখ টাকার আমার কি করতে হবে, সিআরআর ক্রিয়েট করতে হবে। দেখো নেক্সট হচ্ছে সিআরআর ক্রিয়েট করতে হবে। সিআরআর ক্রিয়েট করতে হবে, রেভিনিউ রিজার্ভ অ্যাকাউন্ট 6 লাখ টাকা ডেবিট, মানে এইখান থেকে এই রিজার্ভে টাকা আছে, আমি এই রিজার্ভে পাঠাচ্ছি, একটা নতুন রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ হলো 6 লাখ টাকা। এখানে আমার এখানে জার্নাল এন্ট্রি আমার কমপ্লিট হয়ে গেল। তুমি এখানে প্রশ্ন হতে পারে যে স্যার রেভিনিউ রিজার্ভ থেকে 6 লাখ টাকা দিয়ে দিলে কেন, সিকিউরিটি প্রিমিয়াম তো ছিল, সিকিউরিটি প্রিমিয়াম তো ছিল। দেখো সিকিউরিটি প্রিমিয়ামটা কম হয়ে গেছে, সিকিউরিটি প্রিমিয়াম যত টাকা ছিল আর কি, এখানে এখানে 6 লাখ টাকা দিচ্ছে, সিকিউরিটি প্রিমিয়াম তো অনেক কম টাকা ছিল, সিকিউরিটি প্রিমিয়াম থেকে দিলে হতো না।
প্রিমিয়াম ছিল 5 লাখ টাকা। হ্যাঁ, সিকিউরিটি প্রিমিয়াম 5 লাখ টাকা আছে, এবং 6 লাখ টাকা দিতে হবে। আর সিকিউরিটি প্রিমিয়াম থেকে অলরেডি আমি 3 লাখ টাকা দিয়ে দিয়েছি। এরপরে যখন ধরো এটা ব্যালেন্স শিট করতে দিলে, এই যে অ্যাডজাস্টমেন্টগুলো হলো, আমি কিছু পেলাম, কিছু দিলাম, ইনভেস্টমেন্টটা শেষ করে দিলাম, শেয়ারটাকে কমিয়ে দিলাম, অ্যামাউন্টটা কমিয়ে দিল, ওই প্লাস মাইনাস করে আমাকে নিউ একটা ব্যালেন্স শিট করে দিতে হবে। যদি আমার যদি বলতো যে অল্প ব্যালেন্স শিট তৈরি করে দেখাও, তখন আমি কি করতাম, আমি ওই কোথায় কোথায় কমাতাম, আমার তোমার কমে গেছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমে গেছে, বিক্রি করে দিয়েছি। কত টাকা বিক্রি করেছি? 6 লাখ টাকা, কিন্তু মনে রাখবে ওখান থেকে 6 লাখ টাকা গেছে আমার, ঠিক আছে, সরি 9 লাখ টাকা গেছে। আর তোমার কি হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি টাকা দিয়েছি, আমি সিকিউরিটি প্রিমিয়াম থেকে টাকা দিয়েছি, এইগুলো অ্যাডজাস্টমেন্ট করলে আমার ব্যালেন্স শিটটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমার 1 নম্বর গেল। আর এইগুলো জিনিস কি বলতো, এইগুলো সিম্পল জিনিস আছে একেবারে, যদি করো এগুলো প্র্যাকটিক্যালি যদি করো, দেখবে হাতে ধরে করবে, প্র্যাকটিস করবে, খুব ইজি আছে, নট সো হার্ড, ঠিক আছে। এখানেও বলছে 5 জার্নাল এন্ট্রি, খুব সিম্পল জিনিস আছে। দেখো এখানে কি কি করতে বলেছে, দেখো এখান থেকে এইটাতে বলেছে একটা অলসো বট ব্যাক 5 লাখ ইকুইটি শেয়ার বট ব্যাক করতে 10 টাকা করে ছিল। হ্যাঁ, 50 লাখ শেয়ার 10 টাকা করে ছিল, মানে 5 কোটি টাকা। 5 কোটি টাকা ইচ অ্যাট 50 পার শেয়ার, ঠিক আছে, ইচ অ্যাট 50 পার শেয়ার, তাহলে 5 কোটি। দেখো এই টাকাটা আসলে এটা আমি দিচ্ছি, কিন্তু আছে কত, 5 কোটি, তাহলে 20 কোটি টাকা আমি বেশি দিচ্ছি প্রিমিয়াম থেকে। তাহলে এই জিনিসটার মধ্যে আমাকে কিন্তু ওই টোটাল জিনিসটা সেম জিনিস আছে। এখান থেকে যদি তুমি দেখো, এখান থেকে এইটাও যদি দেখো, দেখবে কি আছে। তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, যখন বাইব্যাকের করবে আছে, তখন বাইব্যাকের সময় তুমি শেয়ার ক্যাপিটাল দেখবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখবে। দেখো এখানে দেখো বাইব্যাকে এখানে আছে 100 ক্রোর আছে, 100 ক্রোর আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 300 ক্রোর আছে। আর কোথায় দেখবো, অন্যদিকে দেখবোই না, অন্যদিকে আমি তাকাবোই না। ইনভেস্টমেন্ট আছে 100 কোটি টাকা, এইগুলোর মধ্যে কাজ হয়, আর কোথাও কাজ হয়নি, ক্যাশ আছে। এই 4টা ফান্ডের মধ্যে কাজ আমার বাইরে, ঠিক আছে। আইদার তুমি ইনভেস্টমেন্ট বিক্রি করছো, লসে ও লাভে হতে পারে, লাভও হতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। তারপর তুমি শেয়ার ক্যাপিটাল সবসময় মনে রাখবে, বাইব্যাকের ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল আমি বাইব্যাক যখন করবো, তখন অলওয়েজ প্রিমিয়ামে পেড করতে হবে। তাহলে প্রিমিয়ামে পেড যদি করি, তাহলে ফেস নমিনাল ভ্যালুটা একটাতে যাবে, আর তোমার প্রিমিয়ামটা আর একটাতে যাবে, ঠিক আছে। এই ভেরি ভেরি সিম্পল জিনিস, ঠিক আছে। তো আজকের মতো এখানে রাখি, 40 মিনিট হলো। তো এই কনসেপ্টটা হচ্ছে বাইব্যাকের কনসেপ্ট, এখানে অনেকগুলো প্রবলেম সাম আছে। হ্যাঁ, তো আমি যখন মেন করাবো, এখন তো মেনের জন্য নয়, এটা জাস্ট হচ্ছে তোমার ক্লিমসের জন্য। ক্লিমসের জন্য দিস কনসেপ্ট ইজ সাফিসিয়েন্ট, ক্লিমসের জন্য এই কনসেপ্টটা যথেষ্ট আছে। এই বাইব্যাক থেকে তোমার যদি কোনো প্রশ্ন আসে, তুমি মুখস্থ ছড়ার মতো বলতে পারো বাইব্যাক। 68 সেকশন, 68-এর 1, 68-এর 2, 69 আর 70 বাইব্যাকের। বাইব্যাক কেন করে, কি সুবিধা হয়, কোন কোন রিজার্ভ থেকে হয়, ফ্রি রিজার্ভ থেকে হয়, পেড আপ শেয়ার ক্যাপিটাল থেকে হয়, এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারো, 25%, 10%, 2:1, এই তো জিনিস, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে যাওয়ার সময়, যে এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করো, তাহলে কিন্তু তোমরা দেখছো না, তাহলে খুব কম দেখছো। হ্যাঁ, একটুকু রিল ভিডিওগুলো কম দেখে, যদি চাকরি করতে চাও আর কি, রিলগুলো একটা কমিয়ে দাও, আড্ডাটা কমিয়ে দাও, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালি লিখে লিখে করো, প্র্যাকটিস করো। এই বইটা কিন্তু যেটা করাচ্ছি, সেটা তুমি ডাউনলোড করো না আইসিআই থেকে, আইসিআই থেকে ডাউনলোড করে দেখে নাও টোটালটা বাইব্যাকে কি আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি এখানে রাখি, গুড নাইট।